Assalamualaikum warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ibadiyalladzina amanu inna ardi wasi'atun faiyaya fa'budun. Kullu nafsin dha'iqatul maut, thumma ilayna turja'un. والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين. الذين صبروا وعلى ربهم يتوكلون. وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم. ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون. الله يبسط الرزق لمن يشاء ويقدر عباده ويقدر له إن الله بكل شيء عليم. صدق الله العظيم.
Assalamualaikum warahmatullahi wabarakatuh. Amin wa musalli wa musallim amma ba'd. Alhamdulillah summa alhamdulillah. আলমিয়া জামালুল কোরআন মাদ্রাসায় আজকে আরো ছাত্র নতুন সবক গ্রহণ করবে, কিছু কোরআনের সবক এবং প্রদান উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম আহমদারি মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক, আমাদের সকলের মুরব্বী, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি খলিল আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। মঞ্চে আরো উপস্থিত আছেন জামিয়াতুল হামিদিয়া নাসিরুল ইসলাম মাদ্রাসা সম্মানিত সিনিয়র শিক্ষক, অত্র এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা জামালউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। মঞ্চে আরো উপস্থিত আছেন আজমুল ইসলাম মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা হাফেজ জাহাঙ্গীর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সহ সম্মানিত অভিভাবকবৃন্দ ও মাদ্রাসার হেফজের ছাত্রবৃন্দ, ইনশাআল্লাহ প্রথমের মধ্যে আমাদের আজকের সবক পড়ার অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে হাকিম থেকে তিলাওয়াত করবেন জনাব হযরত মাওলানা কারি শরীফুল্লাহ সাহেব মুফাজ্জিল। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقضي بينهم بالحق
وقيل الحمد لله رب العالمين. صدق الله العظيم. মাশাআল্লাহ, পবিত্র কোরআন হাকিম থেকে সুরলিত করতে তিলাওয়াত করে শুনিয়েছেন জনাব হযরত মাওলানা কারি শহীদুল্লাহ সাহেব রাদিয়াল্লাহু। আলহামদুলিল্লাহ, সালেমিয়া জামাল কোরআন মাদ্রাসা সবক প্রদান অনুষ্ঠানে কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই সবক প্রদান অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান গাজীহাট মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস ও হামিদিয়া রহমানিয়া হিফজুল্লাহর সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা জাফর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। মঞ্চে আরো সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। অল্পক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার 12 জন ছাত্রকে নতুন হিফজুল কোরআনের সবক প্রদান করা হবে। সবক প্রদান অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান জনাব হযরত মাওলানা জাফর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমার মতো নগণ্য অযোগ্য পুত্র মানুষকে সালিমিয়া জামাল কোরআন মাদ্রাসার বিশেষ একটি পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আমি শুকর আদায় করি, আপনারও শুকর আদায় করার দরকার। আলহামদুলিল্লাহ, সালিমিয়া জামাল কোরআন মাদ্রাসা অতি অল্প সময়ের মধ্যে অনেক সুনাম অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ, অনেক ছাত্র জমায়েত হয়েছে। বিশেষভাবে আমাদের বিশেষ আত্মীয় আমার বিআই হযরত মাওলানা হাফেজ তৈয়ব সাহেবের প্রচেষ্টায় এই মাদ্রাসা অনেক অল্প সময়ে লাভ করেছেন। আজকে কয়েকজন ছাত্র 12 জন ছাত্র নতুনভাবে এই হেফজ সবক শুরু করা, এটা এত সহজ ব্যাপার নয়। অনেক মাদ্রাসায় 12 জন ছাত্র মাদ্রাসায় জোগাড় করা সমস্যা হয়ে গেছে। এখানে নতুন সবক নিতেছেন 12 জন ছাত্র। আলহামদুলিল্লাহ, কোরআন সহি করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ওয়ারাতিল কোরআন তারতিলা। আল্লাহ পাক বলেছেন কোরআনকে তারতিলের সাথে তোমরা পড়ো। তারতিল বলা হয় আরবি 30টি অক্ষর, এগুলা উচ্চারণ করার জন্য কিছু স্থান রয়েছে যাকে মাখরজ বলা হয়।
এবং এই অক্ষরগুলা উচ্চারণ করার জন্য বিশেষ কিছু গুণাবলী রয়েছে, যাকে তৌসাফ বলা। তৌসাফের সহিত স্থান থেকে আরবি 29টি অক্ষর সহি শুদ্ধভাবে উচ্চারণ করা, এই তরকিব এটা হলো ফরজ। অনেকে আমরা কোরআন পড়ি, সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না, পড়তে চেষ্টা করি না। আল্লাহ নবী রাসূল করিম আলাইহিস সালাম ইরশাদ ফরমান, রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়া কুরআন ইয়ালআনু। অনেক মানুষ কোরআন তেলাওয়াত করে, ভুল পড়ার কারণে অর্থ বিগড়িয়ে যায়, যার কারণে কোরআনে তাকে অভিশাপ দেয়। এইসব প্রতিষ্ঠান একমাত্র মুসলমানদের ছেলেদেরকে কিভাবে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিবে, এটাই শুধু সমস্ত আস্তাদিকদের প্রচেষ্টা। যেগুলা প্রতিষ্ঠান রয়েছে, সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান হলো এই প্রতিষ্ঠানের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। যত শিক্ষক রয়েছে, সমস্ত শিক্ষকদের মধ্যে ভার্সিটি বলেন, কলেজ বলেন, প্রাইমারি বলেন, সমস্ত শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হলো যারা কোরআন শিক্ষা দেয়। বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক ছাত্র রয়েছে, সমস্ত ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছাত্র হলো যারা কোরআন শিক্ষা লাভ করে। আল্লাহ তাআলা এই মাদ্রাসার মধ্যে মুসলমানদের ছেলেদেরকে, এলাকার ছেলেদেরকে বিশুদ্ধভাবে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষার একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমরা দোয়া করব, চেষ্টা করব এই মাদ্রাসার সবসময় যেন পাশে আমরা দেখতে পারি। এভাবে সামনে যত মৌসুম আসে, যত অনুষ্ঠান হয়, যেগুলোতে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব, খোঁজখবর নিব। এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদের খানা খোরাকি এগুলো ঠিক মতো দিতে পারতেছি কিনা, আমাদের বেতনগুলা পরিশোধ করতে পারতেছি কিনা, এটার কোনো সমস্যা আছে কিনা, এগুলা আমরা খবর নিব। যেগুলো পারি সাধ্য অনুযায়ী সহযোগিতা করার জন্য চেষ্টা করব। এটার দ্বারা আল্লাহ তাআলা আমাদের আয় রোজগারের মধ্যে, হায়াতের মধ্যে, ছেলে সন্তানের মধ্যে বরকত দান করবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানের মূল কার্যক্রম ইনশাআল্লাহ এখনই শুরু হবে। আমাদের সম্মানিত মেহমানগণ সবাই উপস্থিত হয়েছেন। সময়ের সংক্ষিপ্ততার কারণে সবাইকে আলোচনার জন্য সুযোগ দেওয়া যাচ্ছে না, সেজন্য মাদ্রাসার পক্ষ থেকে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের আজকের সম্মানিত প্রধান মেহমান, আমাদের মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব দামাত বরকাতুহু সবক পড়াবেন, সেজন্য আমরা অনুষ্ঠান বিলম্বিত না করে আমাদের আজকের মূল অনুষ্ঠান ইনশাআল্লাহ এখনই শুরু হবে। আপনারা অবগত আছেন, সালেমিয়া দেওয়ানুল কুরআন মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে আলহামদুলিল্লাহ ইতিহাসের সাথে ছাত্রদের হিফজুল কোরআন, কোরআন হিফজের সাথে সাথে ছাত্রদের আদব আখলাক, চরিত্র, ইসলামী শিক্ষা, সংস্কৃতি, তাহাজিব, নবতম শিক্ষা দেওয়ার বিশেষ ভূমিকা পালন করছে এবং বিভিন্ন প্রতিযোগিতায়, তাহফিজুল কোরআন প্রতিযোগিতায় সুনামের সাথে বিজয়ের স্বাক্ষর অর্জন করছেন। এবং আরো আমাদের বিষয় যে আলহামদুলিল্লাহ এই বছর থেকে অত্র মাদ্রাসার তত্ত্বাবধানে প্রজাপাতাকা বিভাগ সবুজ জামাত চালু করা হয়েছে। আলহামদুলিল্লাহ প্রায় 17 জন ছাত্র নিয়মিত মাদ্রাসার তত্ত্বাবধানে প্রজাপাতাকা বিভাগের পাঠদান করছেন। আমরা সবাই মাদ্রাসার জন্য দোয়া করব এবং বিভিন্ন সময়ে মাদ্রাসার সাহায্য সহযোগিতার হাত সম্প্রসারিত করব ইনশাআল্লাহ। এরপরে আজকে প্রায় 12 জন ছাত্র
হিফজুল কোরআনের নতুন সবক নেবেন, তাদের মাঝে সবক প্রদান করবেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব হযরত মাওলানা মুফতি খলিল আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم بالخير. وبك نستعين يا فتاح. وبك نستعين يا فتاح. وبك نستعين يا فتاح. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون.
الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله এই একটা কথা খাস করে এই 12 জন ছাত্র যারা হিফজ শুরু করতেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলব। সেটা হলো সবক এমন মজবুত করে পড়বে, ইয়াদ করবে যেমন সূরা ফাতিহা ইয়াদ। সূরা ফাতিহা যেরকম ইয়াদ আছে, মানে কোন আয়াতের পরে কোন আয়াত আসতেছে তাতে কোনো চিন্তা করতে হয় না, মানে আটক ফটক কিছুই হয় না, একমন ইয়াদ হয়ে গেছে, সেদিকে কোনো ধ্যান দিতে হয় না। তো ধরুন প্রত্যেকটা সবক এমন করে মজবুত করে ইয়াদ করবে যেমন একদম মজবুত পাকা হয়। আমি এই জন্য একটা ঘটনা বলি, মুক্তসর এগুলো তো জন্য করতেছি। আমার একজন সাথী মৌলানা সালামুল্লাহ ভাইসালী এখনো আছেন। তার কাছে আমি ফজরের নামাজের আগে, আজানের আগে গিয়ে সবক শুনে গেল কোরআন শরীফ। আমার সাথী মেশকাতের বর্ষা, ওদিকে রাত্রে সবক হতো। জলসের থেকে ফারিক হওয়ার পর আমি মসজিদের মধ্যে কোরআন শরীফ ইয়াদ করতাম। ইয়াদ করে ফজরের আজানের আগে ওর রুমে গিয়ে আমি তাকে সবক শুনাইতাম। আর সে এত ভালো হাফিজ, তার মানে কোরআন এত ইয়াদ, চলতে ফিরতে 2-4 দিনের মধ্যে সে খতম করে। মনে করেন বাজারে যাচ্ছে, আসতেছে, নামাজ পড়তে যাচ্ছে, আসতেছে, ওদিকে আবার মদ বসে যাচ্ছে, আসতেছে, এদিক ওদিকে যাচ্ছে, তার ঘরের মধ্যে যাওয়া আসার সময় ও কোরআন পড়তে 2-3 দিনে খতম করে কোরআন ভালো পড়তে। এখন সে একটা তজরবার কথা বলেছে, ওটা আসলে আমাদের সবার জন্য খুবই প্রয়োজনীয়। ও বলেছে যে আমি পুরো কোরআনের হাফিজ, পুরো কোরআন আমার ইয়াদ আছে, আমি চলতে ফিরতে পড়িনি, এক বৈঠকের মধ্যে পুরো কোরআন শুনতে পারবো। কিন্তু একটা জিনিস, যেসব জায়গার মধ্যে সবক কাঁচা ছিল, এখন পর্যন্ত যখন ওই জায়গাগুলো আসে তার আগে আমার ভুল হবে, একটা ঘাবড়াহট আসে, মানে ওই জায়গাটা আমি ঠিক করতে অথচ ইয়াদ আছে। তারপরে সবকটা কাঁচা ছিল, এই জন্য আমার ওই জায়গাটা যখন আসতে শুরু হয় আমার মনের মধ্যে একটা কি আসে, ভয় আসে, কারণ সবক কাঁচা ছিল ওই জন্য। কারণ সবক যখন কাঁচা হবে সারা জিন্দেগি ইয়াদ করবে, কিন্তু সেটা পাকাপোক্ত সবক হবার যে একটা নিয়ম সেটা থাকবে না, মনের মধ্যে ভয় থাকবে। আর এক মাদ্রাসায় দেখেছি, সেখানে ওরা কোরআন শরীফ পড়তো,
মানে সবক কতটুকু, মানে একটা তালেবের 21টা ইয়াদ করেছে, 21টা সবক শোনা, সে এক আয়াত পড়ার পর কেটে গেল, একটা আয়াত পড়েছে কেটে গিয়েছে, একটু দেরি করতেছে বা তারপর কি আয়াত একটু স্মরণ করতে হচ্ছে, বস বস তাদের কাজ হলো ওই পর্যন্ত সবক। মানে লাগাতার পাকাপোক্তার সাথে ভক্তগীর সাথে যে এক আয়াত পড়েছে বা 2 আয়াত পড়েছে ওই পর্যন্ত সবক, তারপর থেকে আমার কালকে সবক শুনবে। ওই জন্য ওই মাদ্রাসার মধ্যে দৌড় করতে হয় না, অন্য কিছু করতেই হয় না। এমনকি যে তালেবের মানুষ 10 পারা করেছে সে এক বৈঠক 10 পারা শুনতে পারে, 11 পারা করেছে 11 পারা এক বছর বৈঠক মধ্যে শুনতে পারবে, আলাদাভাবে দৌড় করতে হয় না। কারণ কি সবক এমন পাকাপোক্ত হয়ে গেছে, সেইটার উপরে দ্বিতীয়বার কোনো মেহনত করতে হচ্ছে। এইরকম করে যদি সবক পাকাপোক্ত হয়, যদি ভালোভাবে করবে, তাহলে ইনশাআল্লাহ সময়ও বেশি লাগবে না, আর সারা জিন্দগির জন্য কোরআনটা এমন মজবুত হয়ে যাবে, তোর কোরআন শরীফ না পড়লেও কি থাকবে না, ভুলবে না। তাই একটা ঘটনা বলি, আমি প্রথম যে মাদ্রাসায় পড়িয়েছিলাম ওই 9 বছর, ওই মাদ্রাসার যিনি শেখুল্লাহ দিচ্ছিলেন মাওলানা আসাদুদ্দিন সাহেব রহমাতুল্লাহ, ইন্ডিয়ার কথা বলতেছি, এখানে বাংলাদেশের নয়। ও 15 বছর কোরআন শরীফ হাতে নিতেন, কিন্তু পুরো এলাকার মধ্যে হাফেজ হিসেবে মশহুর, শেখুল হাদিস বলে কেউ জানত না। অথচ মাদ্রাসা পড়ার জন্য না, ওই হাফেজ বললে মানে মানুষ চিনতে পারত। পুরো বছর কোরআন শরীফ হাতে নিতেন না, সুযোগই হতো না, টাইম হতো না। মনে করেন আজকে তারাবি হবে, ওই এশার আজান যখন হবে, আজানের পরে সুযোগ হলে হলো, না হলে না হলে পরবর্তী যেগুলো যেগুলো আনতে নেই। কিন্তু তারাবিতে যখন দাঁড়াবে, মাশাআল্লাহ একটা ভুল আসতো না, এত সুন্দর কোরআন, বহুত বড় মজমা থাকতো। কারণটা কি, ওই বাল্যকালে একটা মজবুত করে কোরআন পড়ে নিয়েছে, সারা জিন্দগির জন্য একটা নষ্ট হাজারের মতো হয়। মানে পাথরের মধ্যে যেমন লিখিত করা হয়, সেটা তোমার মিটে না। এই জন্য তোমরা যে পড়তেছ, এই ছোট ছোট শিশু, তোমার নতুন ফিকির নেই। এই মাদ্রাসায় থেকে ভালোভাবে কি করবে, প্রত্যেকটা সবক মনে করেন 24 ঘন্টা, আজকে সবক শোনাবে, তারপর কালকে আবার এই সময়টা সবক শুনাতে হবে। এই 24 ঘন্টা পরে সবকে মনে মধ্যে কি থাকবে, পড়তে থাকবে যতটুকু হয় কতটুকু। এক আয়াত পড়তে পড়তে এমন হয়ে গেছে, যদি কোনো ধ্যান দিতে হচ্ছে না, তারপর দ্বিতীয় আয়াত, প্রথম আয়াত দ্বিতীয় আয়াতের সাথে মিলিয়ে আবার পড়তে পড়তে ঘুরতে এমন হয়ে যাবে সূরা ফাতিহার মতো মিসাল নেই। এরকম করে যখন পড়বে, ইনশাআল্লাহ কোরআন সারা জিন্দগির জন্য ভুলবে না। এরকম করে পড়বে, সময় কম লাগবে, ইয়াদ থাকবে। আর কোরআন ইয়াদ থাকলে পড়াটা তেলাওয়াত করার একটা সংযোগ থাকে। আর যাদের কোরআন ইয়াদ নাই, তারা মোতালাওয়াত মানে কোরআন তেলাওয়াত করে না। বারহাল এই মানে সবক যেন পাকাপোক্ত হয়, এরকম আসাদে যেখানে এমন কেন আছেন 15-50টা মানে চালাবেন, যেমন সবক যেন কাঁচা না হয়। যতটুকু অংশটা নেই, 21টি ইয়াদ করেছে, যে 21টি সবক হবে, এটা কোনো জরুরি না। যতটুকু সে পাকাপোক্ত করতে পেরেছে ওই পর্যন্ত সবক, তার আগের থেকে কালকে আবার শোনাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. ربي زدني علما. ربي يسر ولا تعسر. اللهم سهل الأمر علي وعليا
اللهم سهل الأمور علي وعلينا يا حي يا قيوم برحمتك نستغيث اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم افتح لنا فإنك خير الفاتحين يا حلال المشكلات يا قاضي الحاجات يا دافع البريات يا أرحم الراحمين يا أكرم الأكرمين مولا كريم وصبرا ونبرك مولا كريم بارك وفقدني بجنك ونبرك আমাদের নিশিয়ানান মৌলা করিম জেনে শুনে অজানা অবস্থায় সগীরা কবিরা গুনাহ করতে গুনাহ পাহাড় আমাদের মাথার উপর আছে মৌলা করিম একটু দয়াময় করে আমাদের জিন্দেগি সমস্ত গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করেন ইয়া আল্লাহ আমাদেরকে নেক বানিয়ে দেন মৌলা করিম আমাদের অন্তর রক্ত ভালো করে দেন ইয়া আল্লাহ কোরআন আত্মক কোরআন মহব্বত আমাদের অন্তর মধ্যে করে দেন ইয়া আল্লাহ আমাদেরকে নূরে নূর ঈমান নূরে হিদায়াত দান করেন ইয়া আল্লাহ আমাদেরকে আসমানি বলা জমিনি বলা রূহানি বলা থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ আদার খায়ের মুকদ্দর করুন আর সর্বপ্রথম থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ আমরা যারা হাত ঢুকিয়েছি মৌলা করিম আমাদের মধ্যে একজনকে পেশামতের মতো আছে মৌলা করিম সমস্ত পেরেশানি দূর করে দেন ইয়া আল্লাহ এই ছোট ছোট শিশু যারা কোরআন কারীমের শুরু করতেছে মৌলা করিম এদেরকে কবুল করেন এদের জন্য একটু সহজ করে দেন মৌলা করিম উম্মতির আত্মা বাড়িয়ে দেন ইয়া আল্লাহ এদের মন যেন কোরআনের সাথে লেগে থাকে সেরকম তৌফিক দান করুন ইয়া আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন এই মাদ্রাসার পড়াশোনাকে কবুল করেন এই মাদ্রাসার আসাদাদের কেরামকে দরবারে আজিজকে কবুল করেন ইয়া আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখে যারা মাদ্রাসা অর্থ দিচ্ছে মাদ্রাসার সুন্দর রাখে মৌলা করিম তাদেরকে কবুল করেন ইয়া আল্লাহ এই সমস্ত তালিবে যদি কোনো পড়াশোনা করতে তার মা বাপকে কবুল করেন ইয়া আল্লাহ এই পুরো মাদ্রাসাটাকে পুরো নিজামটাকে মৌলা করিম নিজের একটা উসিলা বানিয়ে দেন ইয়া আল্লাহ মাদ্রাসার মহব্বত করে এলাকার মধ্যে পয়দা করে দেন মাদ্রাসার আফর করে এলাকার মধ্যে পয়দা করে দেন ইয়া আল্লাহ এই মাদ্রাসার উসিলায় এই ছোট ছোট শিশু কোরআন পড়তেছে যে উসিলায় মৌলা করিম পুরো এলাকা থেকে আলাদা মুসিবত গুলোকে দূর করে দেন ইয়া আল্লাহ হর খায়ের মুকদ্দর করুন আর সব গুলোকে হেফাজত করুন ইয়া আল্লাহ পুরো এই নিজামটাকে সবগুলোকে আমাদের সবার জন্য পুরো এলাকার জন্য নিজাত একটা উসিলা বানিয়ে দিন ইয়া আল্লাহ যা চেয়েছি সেগুলো দান করুন যাওয়ার থেকে রয়ে গেছে সেগুলো দান করুন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين
Thank you.